হরমুজ প্রণালী কিন্তু নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে। এটা তাদের এলাকা, তাদের টেরিটোরিয়াল ওয়াটার আমরা ব্যবহার করছি, যদিও এটা এতদিন একটা স্পেশাল লর আন্ডারে এটা ছিল একটা ইন্টারন্যাশনাল ওয়াটার। এখন কিন্তু ওমানকে সাথে নিয়ে কিন্তু ইরান এই কাজটা করতে যাচ্ছে, এবং এইটাই আপনার সৌদি, এই যে গালফ কান্ট্রিজগুলো তারা মানতে চাচ্ছে না, এবং সেই জন্য তারা এই পিস হইতে দিবে না। আমি আসলে গতকালকে যখন আমরা কথা বলেছিলাম, আপনার মনে জি। আছে? গতকালকে, হ্যাঁ গতকালকেই তো, তাই না? হুম। গতকালই গত তো আমরা গত লাইভ পরশু করলাম, আমরা সকালবেলা, গত পরশু পরশু হ্যাঁ, দিন। সকালে। আহ, সকালে, রাইট, সকালে। সকালে সকালবেলা আমরা লাইভ করলাম পরশু না? পরশু এবং পরশু তখন actually। আমরা, তখন কিন্তু আমরা বেশ আশাবাদী ছিলাম যে 2 সপ্তাহের হুম। এটা কিন্তু সেই সন্ধ্যা হতে হতে কিন্তু আমাদের সব আশা উবে গেল। উবে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যে সারা বিশ্ব কিন্তু এখন পর্যন্ত হয় তারা ভয় পায়, অথবা তারা অন্ধের মতো আচরণ করে। তারা দেখতে পায় না যে এই বিশ্বের, এই যে মধ্যপ্রাচ্যের যে এই পুরো যুদ্ধটার মূল কারণ কিন্তু ইসরায়েল। এবং প্রত্যেকটা অ্যানালিস্ট, এটা আমার কথা না, প্রত্যেক ইভেন আমেরিকার যারা একেবারে, আমি বলবো কট্টর আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা করে, তারা পর্যন্ত বলে যে এই যুদ্ধ কিন্তু ইরান শুরু করে নাই। আজকে সবাই ইরানকে দোষ দিচ্ছে, কিন্তু ইরান তো শুরু করে নাই। ইরান শুরু করে নাই, যুদ্ধ শুরু করছে ইসরায়েল, অ্যান্ড ইউএসএ হ্যাজ জাস্ট জয়েন্ট দেম। এই ইউএসএ কে কোনোদিন, এর আগে যতবার তারা করতে চেয়েছে, ইউএসএ হ্যাজ জাস্ট টোল্ড দেম, ডোন্ট ডু ইট, উইল নট বি উইথ ইউ। এবার কি করছে? সে বলছে আপনি করেন বা না করেন, আমি চলে যাচ্ছি। এবং এই যে দুইজন রুবিও আর হচ্ছে হেক্সেট, তাদের কথা হচ্ছে যে রুবিও তো প্রথম দিন বলেই ফেললো যে যেহেতু ইসরায়েল অ্যাটাক করেছে, সুতরাং আমরা হয়তো বা এটার বোঝা বইতে হবে, বরং তার চেয়ে আমরাও শুরু করে দিই। তার মানে ইউ ইসরায়েল তাকে টেনে নিয়ে গেছে ওই যুদ্ধতে। তো এই যুদ্ধ তো বিশ্ব চায় নাই। এই বিশ্বে যে যে একটা কঠিন পরিস্থিতির সামনে যাচ্ছি, এটার কিন্তু মেইন কারণ হলো ইসরায়েল। এবং সারা বিশ্ব কিন্তু তারা ব্যর্থ হচ্ছে এই ইসরায়েলকে দমাতে। এটার মূল কারণ মানে খুঁজে বের করার একটা বিরাট একটা, এটা অনেক বড় একটা প্রশ্ন। এবং এখন বিশ্বের যারা বিবেক বলে পরিচিত, তাদের কাছে এখন একটা বিরাট প্রশ্ন যে বিশ্ব কি এভাবেই ইসরায়েল দ্বারা মানে ধ্বংস হতে যাচ্ছে। কারণ এই যুদ্ধের ফলে কিন্তু লাখ লাখ লোক দুর্ভিক্ষের মুখে পড়বে। সারা পৃথিবীতে মন্দানা একটা মহা বিপদ, মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, এবং এটার থেকে বেরিয়ে আসা খুবই ডিফিকাল্ট হবে। এতে আপনার প্রচুর রিফিউজি হবে, বিভিন্ন দেশে এগুলি সব যাবে, এবং এরা কিন্তু সব কিন্তু ইউরোপ এবং আমেরিকার উপরেই কিন্তু এই চাপটা প্রয়োগ করবে। এবং এমনিতেই কিন্তু আমেরিকার অবস্থা খারাপ, কারণ আমেরিকা যে এই যে যে পাগলামিটা সে শুরু করেছিল এ কর দর নিয়ে, এমনিতেই আমেরিকা কিন্তু একটা ফ্রেন্ডলেস কান্ট্রিতে পরিণত হয়েছে। এই প্রথম গত 75 বছরের মধ্যে আমেরিকাকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলেছে। আজকে স্পেন, আপনি যেটা বললেন, তারা তো নিন্দা করেছে, বেলজিয়াম তো বলেছে, এবং সেই সাথে আমি বলবো যে ইউরোপ কিন্তু কোনোভাবেই এই যুদ্ধে তারা নিজেদেরকে জড়াবে না, এবং তারা ইরানের সাথে তারা একটা ডিল করতে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল ডিল। এখন সেটা টিকবে কি টিকবে না, সেটা তাদের উপর নির্ভর করছে। তবে ব্যাপারটা হলো কি, হরমুজ প্রণালী কিন্তু নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে, এবং এটার থেকে কেউ তাদেরকে সরাতে পারবে না। এবং ইউরোপ কিন্তু এটা মোটামুটি মেনে নিয়েছে যে ইরানের একটা লেজিটিমেট রাইট আছে, বিকজ তারা ওইখানে, এটা তাদের এলাকা, তাদের টেরিটোরিয়াল ওয়াটার আমরা ব্যবহার করছি, যদিও এটা এতদিন মানে একটা স্পেশাল লর আন্ডারে এটা ছিল একটা ইন্টারন্যাশনাল ওয়াটার। এখন কিন্তু ওমানকে সাথে নিয়ে কিন্তু ইরান এই কাজটা করতে যাচ্ছে, এবং এইটাই আপনার সৌদি, এই যে গালফ কান্ট্রিজগুলো তারা মানতে চাচ্ছে না, এবং সেই জন্য তারা এই পিস হইতে দিবে না। আর সেকেন্ড হচ্ছে, ইসরায়েল তো কখনোই চায় না যে এই শান্তি চুক্তি হোক। সুতরাং এই শান্তি চুক্তি যেন, বা এই সিজ ফায়ার যেন সাস্টেন না করে, সেই জন্যই তারা এই লেবাননে হামলা চালিয়ে রেখেছে। এবং আমার মনে হয় না যে সারা বিশ্বের লোক ইসলামাবাদে গিয়ে বসলেও কোনো কারণ, কোনো কিছু হবে না, কারণ ইসরায়েল এই চুক্তিটা তারা মানতে রাজি না। এবং যদিও কিছু হয়, তাহলে সেটা হবে খুবই টেম্পোরারি, এবং এইখানকার যুদ্ধ অ্যালাইভ থাকবে। এবং আমি বলবো যে আমেরিকাকে আনফিনিশড অবস্থায় হয় তাকে সরে যেতে হবে, না হলে আপনার একটা সাংঘাতিক যুদ্ধে এটা চরম ক্ষয়ক্ষতির মুখে পড়বে, এবং সারা বিশ্ব আমার মনে হয় এটার জন্য অপেক্ষা করছে। এবং এটা যদি ইসরায়েলকে থামাতে না পারে কেউ,
তাহলে কিন্তু এই বিশ্ব কিন্তু ধ্বংসের মুখে পরিণত হবে। এটাই নিশ্চয়ই। আমার আপনাকে বিশ্লেষণ। অনেক ধন্যবাদ। দিস ইজ দ্য পারফেক্ট স্টেটমেন্ট। আমরা এরকম হোক সেটি চাই না। প্রিয় দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন। অবশ্যই আমরা এই আলোচনা চলমান রাখবো। আমাদের কাছে মনে হচ্ছে যে আলোচনা শেষ হবার সময় এখনো আসেনি, সুতরাং আপনাদেরকে সবসময় অবগত করবার জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। ভালো থাকবেন, ফেসবুক থাকবে। শুভরাত্রি জানাচ্ছি। সালাম। থ্যাংক ইউ।